হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো রণবীর সিংকে নিয়ে। তো রণবীর সিং প্রশান্ত ভার্মার সাথে একটি ফিল্ম করার কথা ছিল, যেটা টাইটেল হয়েছিল মানে রাক্ষস, ঠিক আছে? তো সেই সিনেমাটি থেকে প্রশান্ত ভার্মা মানে যে জয় মানে হনুমান বলে সিনেমাটি, যেটা রিসেন্টলি বানানো, বিশাল একটা ব্লকবাস্টার হয়ে গেল এবং তার অলরেডি ইউনিভার্স আসছে মানে এই হনুমানের। তো সেই সিনেমা মানে যার আপকামিং সিনেমা মানে যেটা রণবীর সিং এর সাথে হওয়ার কথা ছিল রাক্ষস, তো সেই সিনেমা থেকে রণবীর সিং আউট হয়ে গেছে। কিছু ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য রণবীর সিং আর এই সিনেমাটি থাকছে না, সে আউট হয়ে গেছে। এবারে দেখা যাক ফাইনালি এই সিনেমাটি হয় না এটাই দেখার বিষয়, এবং যদি হয় কাকে নিয়ে হয় এটাই দেখার ব্যাপার। তো দেখা যাক কি হয়। তো রণবীর সিং এই সিনেমাটা থেকে বেরিয়ে গেছে। আর যে পরের আপডেট হচ্ছে সঞ্জয় দত্তকে নিয়ে। তো সঞ্জয় দত্ত ওয়েলকাম টু দ্য জঙ্গল থেকে বেরিয়ে গেছে। তার মানে ডেট কিছু ইস্যু হচ্ছে, প্রবলেম হচ্ছে, এবং তার সাথে সাথে স্ক্রিপ্টে, ঠিক আছে, অনেক কিছু মাঝে মাঝে চেঞ্জ করা হচ্ছে। যেমন তাকে যে মানে এটা বলা হয়েছিল, ঠিক আছে, সেটা কিন্তু হচ্ছে না। তো তাদের সঞ্জয় দত্তের মনে হয়েছে যে মানে এই যে রোলটা তাকে করা হচ্ছে, সেই রোলটা তার জন্য অতটা হয়তো কার্যকর নয়, এরকমই কিছু স্ক্রিপ্ট ইস্যুর জন্য এবং তার সাথে সাথে ডেট ইস্যুর জন্য এই সিনেমা থেকে সে বেরিয়ে গেছে। তো ওয়েলকাম টু দ্য জঙ্গলে সঞ্জয় দত্ত থাকছে না, এবং এই সিনেমাটাকে নিয়ে বারবার এমন হচ্ছে না, আমার তো কোথাও না কোথাও কি মনে হচ্ছে এই সিনেমাটাও না ফাইনালি বন্ধ হয়ে যায়। এবং তার সাথে সাথে এই সিনেমাটা যদিও হয় না মানে ঠিক সেরকম মানে করতে পারবে না, যেরকম এতে মানে এক হাজার স্টার কাস্ট, ঠিক আছে, তার সাথে সাথে এরকম বারবার এরকম কিছু প্রবলেম হচ্ছে। মানে জানি না কেন হচ্ছে। উদয় মজনু যেটা নানা পাটেকার ছিল তাদেরকে নেওয়া হলো না, তার জায়গায় আরশাদ বারসি এবং সঞ্জয় দত্তকে নেওয়া হলো, তারপরেও এরকম কি হয় ফাইনালি দেখা যাক এই সিনেমাটি মানে কীরকমভাবে এগোয় এবং কতদিন পর আমরা এই সিনেমাটিতে দেখতে পাই। আজকের পরের আপডেট হচ্ছে বাংলাদেশের আপকামিং সিনেমা তুফান, যেটা মোস্ট অ্যান্টিসিপেটেড একটা সিনেমা। তো সেই সিনেমার শুটিং ফাইনালি পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে। সেই সিনেমার একটা গানের শুটিং চলছিল, উড়ু ধরু লাগে, যে গানটা খুবই শীঘ্রই মুক্তি পেতে চলেছে। প্রীতম হাসান এটা গান গেয়েছে। তো সেই গানটার মধ্যে দিয়ে এই সিনেমার পুরো শুটিং শেষ। এই সিনেমার আর কোনো শুটিং বাকি নেই, পুরোপুরি র্যাপ আপ। বকরাইতে এই সিনেমাটি আসছে। তো দেখা যাক এর গানটি হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পেতে চলেছি প্রীতম হাসানের গলায়। দেখা যাক গানটি কেমন হয়। তো তুফানের শুটিং পুরোপুরি কমপ্লিট। আজকের পরের ব্যাপারটা হচ্ছে শিবকার্তিকেয়কে নিয়ে। তো শিবকার্তিকের আপকামিং সিনেমা মানে আমারান। তো সেই সিনেমাটার 5 দিনের শুটিং বাকি। 5 দিনের শুটিং হয়ে গেলে এই সিনেমাটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো 5 দিনের শুটিং কমপ্লিট হয়ে গেলে এই সিনেমাটি পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে। তো দেখা যাক ফাইনালি এই সিনেমাটির রিলিজ ডেট কবে প্ল্যান করে মেকার্সে, এবং এই সিনেমাটার পর হয়তো সে এআর মুরুগানের সাথে সিনেমাটা করতে পারে, আবার নাও করতে পারে, কারণ এআর মুরুগান এখন সিকান্দার সিনেমাটি ধরেছে সালমান খানের সাথে। তো দেখা যাক তার পরের সিনেমাটি মানে কবে থেকে চালু হয়, এবং পরে তার সিবি চক্রবর্তীর সাথে একটা সিনেমা আসার কথা আছে, ডন। তো তার প্রচুর লাইন আপ আছে, ঠিক আছে, সে কোনটাকে ধরে এটাই দেখার বিষয়। তো আমাদের আর 5 দিনের শুটিং বাকি। আজকে পরের আপডেটটা আবার রামায়ণা থেকে। তো কালকেই আমি আপডেট দিয়েছিলাম যে রামায়ণা একটা এখন 2টো পার্টে হতে যাচ্ছে। মানে এই সানি দেওয়ালকে নিয়ে 3টে পার্টের হনুমানের স্পিন অফটা হবে। তো ফাইনালি এখন পুরো কনফার্ম যে 2টো পার্টেই এই সিনেমাটি নাকি হবে, এরকমই আপডেট উঠে এসছে। এবং এখন এই সিনেমাটি শুটিং বন্ধ আছে অবশ্য। 3 সপ্তাহের মধ্যে এই শুটিং এখন বন্ধ থাকবে কিছু কপিরাইট ইস্যুর জন্য। মানে এর আগে যে প্রডিউসার ছিল, প্রডিউসারটার নামটা খালি আমি ভুলে যাই যখনই বলতে যাই। তো সেই প্রডিউসারটা কিছু মানে কেস করেছে এখানে কপিরাইট মানে এর জন্য। কিছু মানে তার মতে বলা হয় যে আমি যে স্ক্রিপ্টটা নিয়ে আমার সাথে কাজ করা মানে কথা ছিল, সেই স্ক্রিপ্টটা নিয়েই এখন কাজ হচ্ছে, কিন্তু আমি তার সাথে অ্যাসোসিয়েট নেই, ঠিক আছে। তো এরকম কিছু মানে প্রবলেমের জন্য এই সিনেমাটির উপর সে কেস করেছে। তো এখন 3 সপ্তাহ শুটিং বন্ধ থাকবে। 3 সপ্তাহ পর থেকে এই সিনেমার শুটিং আবার চালু হবে। এবং অলরেডি কালকে বলেছিলাম যে এই সিনেমার জন্য সোনার কস্টিউম মানে অরিজিনাল খাঁটি সোনা, মানে খাঁটি অথেন্টিক সিটির জন্য মানে সোনা দিয়ে তৈরি হবে রাবণের পোশাক, তারপর লঙ্কা। তো দেখা যাক সেইগুলোর জন্য আরও কতদিন ওয়েট করতে হয়। এবং এই সিনেমাটি আমার মনে হয় না এখন আর রিলিজ হবে, সেই 2027-এই। কারণ এই সিনেমাটি টানা 1 বছর মানে টানা শুটিং হবে। 365 দিনে এই সিনেমার শুটিং করেছে, অ্যালাউ করেছে। তো এই সিনেমাটি পার্ট 2 মানে এবং পার্ট 1 তারা একসাথে শ্যুট করবে, এবং এর জন্য রণবীর কাপুর, সাই পল্লবী, সানি দেওয়াল তারা পুরো টানা এতদিন শ্যুট করবে। তো দেখা যাক ফাইনালি ফিল্মটা কবে আসে। আজকে পরের ব্যাপারটা হচ্ছে হলিউড থেকে। তো পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের রিবুট হচ্ছে, আমি আপডেট দিয়েছিলাম। তো শোনা যাচ্ছে যে এখন এই সিনেমার যে প্রডিউসার, ঠিক আছে, জেরি ব্রুক হেমার, তো সে জনি দেবকে কল করেছে, ঠিক আছে, এই সিনেমাটার জন্য। তাকে অ্যাপ্রোচ করেছে, তাকে ফোন করে বলা হয়েছে যে সে যদি এই সিনেমার পার্ট হয়। তো এখনও জনি দেব কিছু জানায়নি। তো দেখা যাক ফাইনালি জনি দেব কিছু বলে নাকি, হ্যাঁ বলে নাকি, এবং যদি হ্যাঁ বলে তাহলে পাইরেটস অফ দি ক্যারিবিয়ানে আবার আমরা সেই চমক দেখতে পেতে চলেছি। কিছুদিন আগে আমি বলেছিলাম যে অস্টিন বাটলারকে এই ক্যারেক্টারটা অ্যাপ্রোচ করা হয়েছে। তো তারপর থেকে কোনো কনফার্মেশন আসেনি। তো এখন এর প্রডিউসার মানে জনি দেবের সাথে কথাবার্তা চলছে, তার দেখা যাক সেটা ফাইনালি কী হয়, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। পরের ব্যাপারটা হচ্ছে কালকে 2898 এডি এই সিনেমাটি থেকে। তো এই সিনেমাতে কামাল হাসান মেন ভিলেন, আমরা সকলেই জানি। তো এই সিনেমাতে প্রথম পার্টটায় কামাল হাসানের
20 মিনিটের একটা টাইম থাকবে, ইয়েস স্ক্রিন টাইম থাকবে 20 মিনিট, সে জাস্ট 20 মিনিটের জন্য আমরা তাকে স্ক্রিনে দেখতে পাবো। এবং এবং সেটা পুরো যে একটানা 20 মিনিট এটা জানা যায়নি, ঠিক আছে, কিন্তু 20 মিনিট তার টোটাল থাকবে প্রথম পার্টটায়, এবং দ্বিতীয় পার্টটায় তার 90 মিনিট থাকতে চলেছে, ইয়েস মানে 1.5 ঘন্টা তার স্ক্রিন টাইম থাকতে চলেছে। তো এবার দেখা যাক সেকেন্ড পার্টটাই হয়তো তার তার মেন এটা দেখানো যাবে। তো কামাল হাসানের প্রথম পার্টে 20 মিনিট এবং দ্বিতীয় পার্টে 90 মিনিট স্ক্রিন টাইম থাকতে চলেছে। আজকের পরের আপডেটটাও কালকি থেকে, ইয়েস তো কালকি মুভির বাজেট 600 কোটি টাকা, এবং এখন শোনা যাচ্ছে যে এই সিনেমার প্রমোশনের জন্য, অ্যাড দেওয়ার জন্য, আইপিএলে যেসব হয়েছে, ঠিক আছে, প্রচার, তারপরে আরও যেসব প্রমোশনাল ম্যাটেরিয়াল এসছে, তো এর পেছনে 40 থেকে 60 কোটি টাকা খরচা হয়ে গেছে, ইয়েস। তারা অলরেডি এরকম প্রমোশন, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েই তারা 40 থেকে 60 কোটি টাকা তার এতেই খরচ করে ফেলেছে। 600 কোটি টাকা বাজেট এই সিনেমা। তো যদি সিনেমাটি ব্যাটেবল হয়, একটু ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, হয়তো সিনেমাটি খুব ভালো কালেকশন করবে, নাহলে কিন্তু এই সিনেমাটার উপর প্রচুর রিস্ক। 600 কোটি টাকায় মানে বাজেট, এবং অলরেডি মানে ডিজিটাল রাইটসে 12 টাকা পেয়েছে। তো এবার দেখা যাক মানে বাজেটটা রিকভার করতে পারে নাকি। এবং বাহুবলীর পরে এই সিনেমার থেকে বেশি লোকের মানে একটা আশা আছে যে প্রভাসের ফুলফিল একটা কামব্যাক হবে। সালারি তার কামব্যাক হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সেই যে একটা চর্চা, সেই চর্চাটা হয়নি। দেখা যাক এই সিনেমাটিতে হয় নাকি। পরের আপডেট সাউথ থেকে। তো অজিত কুমারের আপকামিং সিনেমা গুড ব্যাড আগলি, ঠিক আছে, যেটা ডিরেক্ট করছে আদিক রবিচন্দ্রন, মানে যার রিসেন্টলি মার্ক অ্যান্টনি সিনেমাটি খুবই একটা বড় হিট হয়েছিল। তো সেই সিনেমাটির মানে ডিজিটাল রাইটস নেটফ্লিক্স কিনে নিয়েছে, মানে এই গুড ব্যাড আগলি এই সিনেমাটির ডিজিটাল রাইটস নেটফ্লিক্স 95 কোটি টাকায় কিনেছে, ইয়েস 95 কোটি টাকায় ডিজিটাল রাইটস কিনে নিয়েছে নেটফ্লিক্স। তো এবার দেখা যাক, আমার মনে হচ্ছে মার্ক অ্যান্টনি সিনেমাটি যেহেতু খুব ভালো হয়েছিল, ঠিক আছে, তাই জন্য সেই ডিরেক্টরের উপর ভরসা করে হয়তো এই সিনেমাটি মানে ডিজিটাল রাইটস কিনে নিয়েছে নেটফ্লিক্স। 95 কোটি টাকা মানে একটা হিউজ প্রাইস। দেখা যাক সেটা রিকভার করতে পারে নাকি। তো গুড ব্যাড আগলি ডিজিটাল রাইটস 95 কোটি টাকায় বিক্রি হয়ে গেছে। আজ লাস্ট আপডেট হচ্ছে কিয়ারা আডবাণীকে নিয়ে, ইয়েস তো কিয়ারা আডবাণী ওয়ার 2, ডন 3 এবং শঙ্করের গেম চেঞ্জারে আসছে। তো তার হাতে বিশাল বড় বড় এখন লাইন আপ। তো এরপরেও শোনা যাচ্ছে যে শঙ্করের সাথে তার নেক্সট সিনেমাতেও লিড রোলে মানে থাকতে চলেছে কিয়ারা আডবাণী, ইয়েস মানে শঙ্কর এখন তো গেম চেঞ্জার করছে, ইন্ডিয়ান 2, ইন্ডিয়ান 3। তো হয়তো তার নেক্সট যে সিনেমাটি হবে তাতে কিয়ারা আডবাণী নাকি মেন লিড চরিত্রে থাকবে, এরকমই আপডেট উঠে এসছে, এখন পুরোপুরি কনফার্ম না। তো দেখা যাক, যেহেতু সে গেম চেঞ্জারে কাজ করেছে, সে হয়তো তার এটা বুঝতে পারে ভালো করে। তো শোনা যাচ্ছে এরকমই যে শঙ্করের নেক্সট ফিল্মে কিয়ারা আডবাণী মেন লিড চরিত্রে থাকবে। দেখা যাক সেটা কী হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।